প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সকল দলের সাথে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এত হত্যা গুম খুনের পরেও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য কোথাও কোনো প্রতিবাদ হয়নি। এছাড়াও সাংবাদিকতার কি ব্যর্থতার জন্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে তা নিয়েও একটি আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়ে সরকারের বক্তব্য বিস্তারিত তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? সাংবাদিকদের মত প্রকাশ যেন প্রাতিষ্ঠানিক হয়। ফ্যাসিবাদের উত্থানে সাংবাদিকতার ব্যর্থতা নিয়েও তদন্তের জন্য জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার কথা জানান শফিকুল আলম। সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক নেতাদের অসততার সমালোচনাও করেন প্রেস সচিবের দায়িত্ব পাওয়া এই সিনিয়র সাংবাদিক। আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে। এছাড়া বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেল ভারতে প্রচার বন্ধ করাকে নেক্কারজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তবে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা সরকার ভাবছে না বলেও জানান তিনি। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।